আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আর্থিক সচ্ছলতা ফিরে পাওয়া এবং দুঃখ কষ্ট দূর হওয়ার আমল সম্পর্কে আজকে আপনাদের সাথে আলাপ করব ইনশাআল্লাহ। কোরআনী এক দুষ্প্রাপ্য আমল, কোরআনী এক বিশেষ আমল আপনাকে আজকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা আর্থিক অসচ্ছলতায় ভুগছে। একবেলা খেলে তো আরেক বেলা এখনো খেতে পায়। বাংলাদেশের মধ্যে এখনো অনেক জায়গার মধ্যে এমন অবস্থা আছে। আপনি ভিডিওটি পৃথিবীর যে প্রান্ত থেকে দেখুন না কেন, পৃথিবীর সব দেশেই কিছু গরিব মিসকিন থেকে যায়। আরবরা যে এত এত ধনী, তারপরেও সেখানে গিয়ে খুঁজলে আপনি দেখতে পাবেন অনেক দরিদ্র ব্যক্তিকে দেখা যায়। তারা একবেলা খেলে আরেক বেলা খেতে পাচ্ছে না। প্রিয় দর্শক, পৃথিবীর সব দেশের মধ্যেই এমন কিছু মানুষ থাকে যাদের আর্থিক সচ্ছলতার খুবই দরকার, তারা আর্থিক অসচ্ছলতার মধ্যে ভুগছে। প্রিয় দর্শক, যদি আপনারও এই অবস্থা হয়ে থাকে অথবা আপনার অর্থের যে অবস্থা আছে, আপনার কাছে যে পরিমাণ অর্থ আছে সেই পরিমাণ অর্থে আপনার হচ্ছে না, আপনার কুলোচ্ছে না, আপনি 50,000 বেতন পান কিন্তু আপনার 1 লাখ টাকার দরকার, আপনি 1 লক্ষ পান আপনার 2 লাখ টাকার দরকার, আপনি 1 কোটি টাকা পান কিন্তু আপনার মাসিক খরচ 1.5 কোটি টাকা। এমন অবস্থা আমাদের সমাজে অনেক মানুষেরই হয়ে থাকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে সব মানুষের খরচ কিন্তু একই রকম নয়, আমাদের ব্যক্তিত্বের একটা প্রভাব আছে। প্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা বাজারে গিয়ে চাইলেও তেলাপিয়া মাছ কিনতে পারে না, তাদের ইলিশ মাছ কেনারই প্রয়োজন হয়। যাই হোক, প্রিয় দর্শক, আজকে আমরা আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার আমল সম্পর্কে আলাপ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আপনি সূরা বনী ইসরাঈলের এই আয়াতটি বেশি বেশি তিলাওয়াত করবেন। আয়াতটি হচ্ছে ইল্লা রাহমাতাম মির রাব্বিক, ইল্লা রাহমাতাম মির রাব্বিক। এই মুহূর্তে মুখস্থ করে নেন ইনশাআল্লাহ। আয়াতটি খুবই ছোট। إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا إن فضله كان عليك كبيرا إن فضله كان عليك كبيرا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا। আবারো বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন। إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا إلا رحمة من ربك ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। প্রিয় দর্শক, আপনার আর্থিক অসচ্ছলতা যদি বেশি থাকে তাহলে ইনশাআল্লাহ এই আয়াতটি আপনি খুব বেশি করে আদায় করবেন। প্রিয় দর্শক, আরো এমন কিছু আমল আছে। প্রিয় দর্শক, আরো কিছু আমল আছে, আরো কিছু কাজ আছে যে কাজগুলো আপনার করা অত্যন্ত জরুরি। সেটি হচ্ছে জামাতের সহিত ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আর আপনি যদি মা বোনদের মধ্যে থেকে কেউ হয়ে থাকেন, অবশ্যই ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। যখন নামাজের ওয়াক্ত হবে সাথে সাথে নামাজ আদায় করে ফেলার চেষ্টা করুন। মা বোনদের মধ্যে নামাজের ব্যাপারে অনেক গাফলতি দেখা যায়। আজান দিয়েছে 1টায় কিন্তু নামাজ পড়তে পড়তে 3:30 বেজে যায়। এমন যেন না হয়। আউয়াল ওয়াক্তে অর্থাৎ প্রথম ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক অসচ্ছলতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই আয়াতটি আপনার ঘরের সন্তানদেরকে, আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বোনকে সকলকে শিখিয়ে দিন যে ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। এই আয়াতটি আপনি তাদেরকে জানিয়ে দিন যে এই আয়াতটি বেশি বেশি তেলাওয়াত করলে আমাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে, আমরা আবার আর্থিক সচ্ছলতা ফিরে পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখেন। আমাদের চ্যানেলের মধ্যে আরো অনেক ধরনের অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো, যে আমলগুলো আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি ভিডিও। এই ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করে দেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।